প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের জেলা কিশোরগঞ্জ। এই জেলায় রয়েছে নানা দর্শনীয় স্থাপনা। এর মধ্যে অন্যতম হল কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ। প্রায় 250 বছরের পুরনো এই মসজিদটি এই জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত। আমাদের আজকের ভ্রমণ গল্পে কিশোরগঞ্জ যাওয়ার উপায় এবং খরচ সহ আশেপাশে কোথায় কোথায় ঘুরবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু হতে যাচ্ছে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে। ভৈরব থেকে কিশোরগঞ্জ আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। ভাড়া পড়েছে আমাদের জনপ্রতি 50 টাকা। আমরা এখন কোথায় যাবো বলেন তো? পাগলা মসজিদ। ওইদিকে নাকি এদিকে পড়ছে? ওইদিকে হচ্ছে। ওইদিকে না? ঠিক আছে, ওঠেন। কিশোরগঞ্জ শহর থেকে পাগলা মসজিদের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। সময় লাগে 15 থেকে 20 মিনিট। আমরা যে রিক্সাটি ভাড়া করেছি তার ভাড়া পড়েছে 50 টাকা। এই তো আলহামদুলিল্লাহ আমাদের চলে আসতাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে জুম্মার নামাজ আদায় করতে হাজার হাজার মানুষ ছুটে চলে আসে এই পাগলা মসজিদে। সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষজন বিশ্বাস করেন যে যদি যে কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূরণ হয়। এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করেন। অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যেই দেশের অন্যতম আয়করী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, মসজিদের শোভাবর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে। আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র জুমার নামাজ পড়ে আসলাম। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ 3 একর 88 শতাংশ। 3 তলা বিশিষ্ট এই মসজিদের ছাদে 3টি বড় গম্বুজ এবং 5 তলা ভবনের সমান একটি মিনার রয়েছে। প্রায় 10,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জিনিস আমরা অনেকে মেহনত করে এখানে আসে দেই, আপনারা দিতে পারেন, চেষ্টা করবেন দেওয়ার। এখানে আপনার এই কোরআন শরীফ, তারপর বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। জুম্মার নামাজ আদায় করে লাঞ্চ করার জন্য আমরা মসজিদ থেকে বের হয়ে শহরের বটতলী মোড়ে চলে যাই। আমাদের খাবারের মেনুতে ছিল ভাত, ভর্তা ও মুরগি, যার দাম নিয়েছিল 150 টাকা। এছাড়াও কিশোরগঞ্জ শহরে গাংচিল, তাজ, স্টার ওয়ান, দানসিঁড়ি, ইস্টি কুটুম, দারুচিনি, মাছরাঙ্গা ইত্যাদি রেস্টুরেন্টে আপনাদের পছন্দের খাবার খেতে পারবেন। দুপুরের খাবার শেষ করে শহরের বটতলী মোড় থেকে আমরা একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করি। ঘুরে দেখব কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠ, ইশাখার জঙ্গলবাড়ি দুর্গ, যার ভাড়া নিয়েছিল 250 টাকা। এছাড়াও আশেপাশে আরো অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, নেহাল পার্ক, লেক পার্ক, বালিখোলা, মিটামইন হাওর ও নিকলি হাওর। এই যে আমরা চলে আসলাম সেই কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দান, যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে নিজের নামাজ আদায় করে। আমরা চলে আসলাম দেখতে দেখতে। কিশোরগঞ্জ জেলা শহরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। 1828 সাল থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
7 একর আয়তনের শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রায় 265টি সারি আছে। প্রতি সারিতে প্রায় 6 থেকে 700 করে মুসল্লির দাঁড়াবার ব্যবস্থা আছে। সেই হিসেবে মাঠে প্রায় 2 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন। তবে প্রতি বছর ঈদ উল ফিতরের সময় দেখা যায় মাঠে জায়গার সংকুলান না হওয়ায় চারপাশের খোলা জায়গা, আশেপাশের সড়ক, আশেপাশের ঘরবাড়ির উঠানেও নামাজ আদায় করেন মুসল্লিরা। এভাবে প্রায় 3 লাখ মুসল্লি নামাজ পড়ে থাকেন এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে। শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন করে আমরা চলে যাই এই ইশাখার জঙ্গলবাড়িতে। ইশাখার জঙ্গলবাড়ির পর্বটি আমাদের চ্যানেলে আলাদা আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।